আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কৃত করব। দুনিয়ার জমিনে যদি দুইটা কাজ করতে পারো, এক নম্বর কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুল্লাহ, কারো অন্তরে যদি আমি মাওলার ভয় থাকে, আমি মাওলাকে যদি কেউ ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলার ভয় যদি কোনো বান্দা বান্দির অন্তরে থাকে, আমি মাওলাকে যদি ভয় করতে পারো, এক নম্বর কাজ। এক নম্বর কাজ কি বলেন? এক নম্বর কাজ কি? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, আমাকে যদি দুনিয়ার জমিন থেকে আমি রবকে ভয় করতে পারো, আমি রবকে যদি কি করতে পারো, তোমার অন্তরে আমি রবের ভয় ঢুকাইতে পারো, বলেন তো দেখি, দুনিয়ার জমিন থেকে কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করে, সে কি গুনার কাজ করতে পারে নাকি? আরো জোরে বলেন, করতে পারে নাকি? না না, সে তার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, সে গুনার কাজ করতে পারে না, সে জিনা করতে পারে না, সে কাউকে ঠকাইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে, সে কোনদিন আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। দুইটা কাজ করবে। কয়টা কাজ? আরো আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? দুইটা কাজ করবে। আল্লাহ বলেন, আমি দুইটা পুরস্কৃত করব। কয়টা পুরস্কৃত করবেন? যেই দুনিয়ার জমিন থেকে যে কোনো বান্দা বান্দি দুইটা কাজ করবে, আসমান জমিনের মালিক আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন, দুইটা পুরস্কৃত করবেন। যেই কোনো বান্দা বান্দি ওই দুইটা কাজ করবেন, আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, দুইটা কাজ কি শুনিয়া লাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কৃত করব। দুনিয়ার জমিনে যদি দুইটা কাজ করতে পারো, এক নম্বর কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুল্লাহ, কারো অন্তরে যদি আমি মাওলার ভয় থাকে, আমি মাওলাকে যদি কেউ ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলার ভয় যদি কোনো বান্দা বান্দির অন্তরে থাকে, আমি মাওলাকে যদি ভয় করতে পারো, এক নম্বর কাজ। এক নম্বর কাজ কি বলেন? এক নম্বর কাজ কি? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, আমাকে যদি দুনিয়ার জমিন থেকে আমি রবকে ভয় করতে পারো, আমি রবকে যদি কি করতে পারো, তোমার অন্তরে আমি রবের ভয় ঢুকাইতে পারো, বলেন তো দেখি, দুনিয়ার জমিন থেকে কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করে, সে কি গুনার কাজ করতে পারে নাকি? আরো জোরে বলেন, করতে পারে নাকি? না না, সে তার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, সে গুনার কাজ করতে পারে না, সে জিনা করতে পারে না, সে কাউকে ঠকাইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে, সে কোনদিন আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। পারে নাকি ভাই? আওয়াজ দিয়ে বলেন, পারে নাকি? এই কথা বলার জবানটুকু কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা জবান দিয়েছেন। ও ভাই, ইচ্ছা করলে আপনি এই জিহ্বাটুকু নাড়াইতে পারবেন না। মালিক যদি আপনার জিহ্বাটুকু নাড়ানোর শক্তি না দেয়, পারবেন নাকি? আপনার জবান দ্বারা কথা বলার শক্তি নাই, আসমান জমিনের মালিক যদি কথা বলার শক্তি না দান করেন, আপনি ইচ্ছা করলে পারবেন নাকি? না না, মালিক যদি কথা বলার কাউকে শক্তি না দেয়, কেউ কথা বলার শক্তি নাই, কারো যোগ্যতা নাই, কারো যোগ্য আল্লাহ তাআলা দুনিয়ার দেখার মতো সুযোগ দেয় নাই, কেউ দুনিয়া দেখতে পারে নাই। আল্লাহ তাআলা চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন।
নেন কি নেন নাই? অনেক লোক আছে না নাই? দুনিয়ার জমিন দেখতে পায় না, চক্ষু দৃষ্টি আল্লাহ তাআলা উঠায় নিছেন। আপনি আমাকে চক্ষু দান করছেন, চোখ দ্বারা দুনিয়ার জমিনে সবকিছু দেখতে পাইতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে আছে, দুনিয়ার জমিনে তার চোখ দ্বারা পরনার এসে দেখতে পারে না, সেই চোখ দ্বারা আমি আল্লাহ তাআলা তাকে চোখ দান করছি। সেই চোখ দ্বারা সে নর্তকীর নাচ গান দেখতে পারে না, সেই চোখ দ্বারা সে গুনার কাজ করতে পারে না, আমি আল্লাহ তাআলা চোখ দান করেছি। ওই চোখ দ্বারা কোনো বান্দা বান্দি যদি কি করে, সে যদি কোরআন তাকায় দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দান করে দেন। কি করেন? সওয়াব দান করেন। ওই চোখ দ্বারা যদি মাতা পিতার চেহারার দিকে তাকান, আসমান জমিনের মালিক বলেন, বাপ মার চেহারার দিকে তাকানোর কারণে আমি আল্লাহ তার আমল নামায় হজ উমরার সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা দান করি। কি করেন? কবুল হজ উমরার সওয়াব তার আমল নামায় দান করেন। আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি নেককার মজলিসে বসে যায়, আসমান জমিনের মালিক তার জিন্দেগীর সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কি করেন? মাফ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুনিয়ার জমিনের কোন বান্দা বান্দি অন্তর যদি আমি মাওলার ভয় থাকে, সে গুনার কাজ করতে পারে না। আমি মাওলাকে যদি ভয় করে, আমি মাওলার অন্তরে যদি কোনো বান্দা বান্দির অন্তর যদি আমার মাওলার ভয় থাকে, আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ যদি কোনো বান্দা বান্দি করে, এক নম্বর কাজ হলো মাওলার ভয় অন্তরে থাকতে হবে, মাওলাকে ভয় করতে হবে। ভয় কাকে করতে হবে বলা? কাকে করতে হবে বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করতে হবে? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় করার মতন ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করার মতন ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়াকুলু কাওলান সাদীদা। এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো কি করতে হবে? সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। কি করতে হবে? সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। দুইটা কাজ, যেই বান্দা বান্দি ওই দুইটা কাজ করবে, এক নম্বর কাজ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, দুই নম্বর কাজ হলো সদা সর্বদাই সে সত্য কথা বলতে হবে। এই দুইটা কাজ যারা করবে, আসমান জমিনের মালিক বলেন আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কৃত করব। কয়টা পুরস্কৃত করবেন? দুইটা পুরস্কৃত করবেন। ওয়াকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম। হে বান্দা বান্দি, তোমার হায়াতের জিন্দেগীর মধ্যে যত আমল করেছো, ওই আমলের মধ্যে যত ত্রুটিযুক্ত আমল আছে, যত সম্পূর্ণ আমল আছে, আমি আসমান জমিনের মালিক তোমার ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিব, ওই সম্পূর্ণ আমলকে সম্পূর্ণ করে দিব। কে বলেন? আরো জোরে বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলেন তোমার অসম্পূর্ণ আমলকে সম্পূর্ণ করে দিব, ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিব। আর দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। হে বান্দা বান্দি, তোমার জীবনে যত গুনাহ আছে, আমি আসমান জমিনের মালিক তোমার तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কি করবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন তো বলেন ভাই, আমরা যারা বসছি, আপনি আমার হায়াতের মধ্যে গুনাহ আছে নাকি? গুনাহ আছে না? গুনাহ আছে। আপনি আমার গুনাহকে মাফ করার সময় দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? মরার পরে গুনাহ মাফ করব না, হায়াতে জিন্দেগি দুনিয়াতে থাকতে গুনাহ মাফ করা লাগবে। কথা বলেন না? হায়াতের সীমানা যতদিন আছে, এর আগে আপনি আমার গুনাহ মাফ করা লাগবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, দুনিয়াতে সে গুনাহটা মাফ করার জন্য পেরেশান পাগল করা হয়ে যায়। কি হয়ে যায়? যে ইমানদার মুমিন মুসলমান যার অন্তরে ঈমান আছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কখন তার গুনাহ মাফ করাবে সে পেরেশান পাগল করা হয়ে যায়। কেন? তার কাছে জানা নাই মালাকুল মউত ফেরেশতা কখন আসে যায়। জানা আছে কারো ভাই?
কারো জানা আছে আপনি আমি কয়দিন থাকবো, আপনি আমার আজকে মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা নিশ্চয়তা আছে? আছে কারো? জানা নাই। এই জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। কি করতে হবে? সদা সর্বদা সত্য কথা বলতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা যে সত্য কথা বলে তার জন্য এমন আল্লাহ তাআলা জান্নাতুল সুলতানা দান করবেন। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, ওনার মা সিদ্ধান্ত নিলেন সন্তানটাকে মাদ্রাসায় পড়াবে, এলেম শেখাবে। ওই বাচ্চাটাকে যখন কি করলেন? মাদ্রাসায় দিয়া দিবে। মা বললেন, বাবারে তোমাকে আমি মাদ্রাসায় দিয়া দিব, কিন্তু আমি মা হিসাবে তোমাকে একটা ওসিয়ত করতেছি, তুমি সন্তান হিসাবে আমার মার ওসিয়তটা তুমি গ্রহণ করো। বাবারে তোমার হায়াতের জিন্দেগিতে তুমি এলেম শেখার জন্য বের হয়ে যাইতেছো, তুমি কিন্তু মিথ্যা কথা বলতে পারবা না। তোমার জীবন চলে যেতে পারে, তুমি মৃত্যুর দ্বারে দাঁড়াইতে পারো, তোমার মৃত্যু হয়ে যাইতে পারে, কিন্তু জিন্দেগিতে তুমি মিথ্যা বলবা না। কে বলেন? মা বলতেছেন, সন্তানকে ওসিয়ত করতেছেন, বাবারে তুমি মিথ্যা বলতে পারবা না, আমি মা হিসাবে তোমাকে ওসিয়ত করতেছি। তুমি সত্য নবীর উম্মত, তুমি আখির নবীর উম্মত, তুমি সেই নবীর উম্মত হিসাবে তুমি মিথ্যা কিন্তু বলতে পারবা না। মা ওসিয়ত করে দিলেন। মা অর্থ দিয়া দিছেন, স্বর্ণ মুদ্রা সামরার বেল্টের মধ্যে কবরের মধ্যে দিয়া দিছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই কাফেলার মধ্যে ঢুকছেন, যে এলাকায় হাঁটতেছেন মাদ্রাসায় যাবেন, ওই কাফেলার মধ্যে কয়েকজন ডাকাত ছিল। কি ছিল? কয়েকজন ডাকাত, কয়েকজন ছাত্র ওই কাফেলার মধ্যে আছে। সবার কাছ থেকে কি করতেছেন? ডাকাতের দলেরা চেক করে সবকিছু নিয়ে যাইতেছেন। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে আসছেন। আয়েশা কি করতেছেন? পকেটে হাত দিছেন, টাকা পয়সা সব কিছু নিয়ে গেছেন। এখন ওনার কাছে কিছু নাই। ডাকাতরা বলতেছে, হে বাবা তোমার কাছে কি আরো কিছু আছে নাকি? আব্দুল কাদের বলে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে। আমার কাছে কি আছে? যে আমার কাছে আছে। বলে তুমি দেখা যায় হাসতেছো, বলে তোমার সব কিছু নিয়ে গেলাম তুমি হাসতেছো, তোমার কাছে কি আরো কিছু আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে কোথায় আছে? বলে যে সামরার বেল্টের মধ্যে আমার মা স্বর্ণ মুদ্রা দিয়া দিছে, আছে। ডাকাতের দলেরা চেক করতেছে, চেক করে কি করলেন? স্বর্ণ মুদ্রা নিয়ে নিলেন। এবার ডাকাতের সর্দার একজন দূর থেকে দাঁড়ায় দেখতেছে ঘটনাটা। ডাকাতের সর্দার আসছে, আইসা বলে, হে তোমরা, হে আমার সাথে কি হয়েছে? ওই বাচ্চাটাকে কেন দেখছো? ওই বাচ্চা সব কিছু দিয়েছে, তাকে কেন আটকাইছো? বলে এর কাছে কিছু গোপন জায়গায় কিছু মাল পাইছি। বলে হে বাবা তুমি সব কিছু দিয়া দিলা, গোপনে তোমার কিছু ছিল, তুমি কেন বললা? না বললে তো ফাটতা, ওই গোপন জায়গার সব কিছু কেন তুমি বললা? বলে হ্যাঁ দেখেন আপনাদেরকে বই করে যদি আমি মিথ্যা বলি, আমার মা আমাকে ওসিয়ত করছে, আমার জীবন চলে যাইতে পারে, আমার সব কিছু শেষ হইতে পারে, কিন্তু আসমান জমিনের মালিক আমার আল্লাহ দেখতেছে। আল্লাহর সামনে দাঁড়ায়া হাশরের ময়দানে আমি মিথ্যা সাক্ষী দিয়ে আমি যদি মিথ্যা বলি, আল্লাহর আদালত যদি আমাকে দাঁড় করায়, হে আব্দুল কাদের রে, তুমি কিছু সামান্য পরিমাণ স্বর্ণকে তোমার রক্ষা করতে যায় তুমি মিথ্যা বলছিলা, আখির নবীর উম্মত হিসাবে দাঁড়াইতে পারবো না, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, এই জন্য আমি মিথ্যা বলি নাই। আমার আম্মা আমাকে ওসিয়ত করে দিয়েছে। এবার ডাকাতের সকল ডাকাতেরা ওই আব্দুল কাদের জিলানী হাত ধরে বলে, ডাকাতের সর্দার, বাবারে জিন্দেগি নষ্ট করে ফেলেছি, আজকে তোমার হাত ধরলাম, হাত ধরে তওবা করতেছি, আর জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করব না। কি করো? এই মুহূর্তে আমাদেরকে কালমা পড়ায়া দাও, মুসলমান বানায়া দাও। ওই ডাকাতের সর্দার সহ সকল ডাকাতেরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর হাত ধইরা তওবা করে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা বানায়া দিয়েছে। এই জন্য ভাই কি করতে হবে? নেককার মজলিসে আসতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে, জিন্দেগির জন্য গুনাহ মাফের কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দু একটা কথা বললাম, ওই কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।